কারবালা এবং আলে রসুল হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, এই বিষয়টা একটা থেকে আরেকটা আলাদা নয়। কারবালা এবং আলে রসুল একটা আরেকটার সাথে উৎপত্তিভাবে জড়িত। যেমন ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন, ইসলামকে জিন্দা করেছেন। আর আলে রসুল হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, তিনারা যে খেদমত করেছেন, সারা পৃথিবী জুড়ে দ্বীন ইসলামের বাগান করেছেন, এটাও ইসলামকে জারি করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকামের কথা বললে আপনারা চোখের পানি ফেলবেন, বলবেন ইমাম আলী মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো ওই বেটা যিনার নানা ছিলেন পৃথিবী বিখ্যাত, যার ব্যাপারে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যার নানার ব্যাপারে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর ব্যাপারে কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনের পরিচয় দিচ্ছি। যে হুসাইনের নানার ব্যাপারে কোরআনে পাকে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ পড়েন। যে হুসাইনের নানার ব্যাপারে নবীর চেহারা কেমন হবে, নবীর গঠন কেমন হবে, নবীর সাথে কথা কেমন হবে, নবীর চালচলন কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আর যার বাবা হচ্ছেন হযরতে মাওলা আলী শের খোদা, খাইবরের যিনি যুদ্ধের প্রণেতা, খাইবরের বিজয় যার হাত দিয়ে ফতফত করে উঠে এসেছেন, তিনি হলেন মাওলা আলী শের খোদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যার মাতা ছিলেন সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ, যার নাম হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। যার ভাই হযরতে ইমামে হাসান ছিলেন, ওই ঘর থেকে যিনি তশরিফ এনেছেন, তিনি হলেন ইমাম আলী মকাম ইমামে হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম জানায়, মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায়। আমার নবীর নাতি ছিলেন ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আলী মকামের মাজারের পাশে অনেক দিন পরে একজন মাইয়তকে দাফনের জন্য আনতেছেন। এই মুহূর্তে ইমামে আলী মকামের মাজারে পাকে যিনি খাদেম ছিলেন, খাদেমকে ইমাম আলী মকাম স্বপ্নে দেখালেন, এই বান্দাটা জালেম, তাকে যাতে ইমামে হুসাইনের মাজারের পাকে তাকে যাতে মদফুন করানো হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমামে আলী মকাম মাজারে পাকের ভিতর থেকে ওই মাজারের খাদেমকে স্বপ্ন দেখালেন, খবরদার আল্লাহ কিয়ামত কায়েম করবে, আমি হুসাইনের মাজারের পাশে যদি এই কমবক্ত জালেমের কবর হয়, আল্লাহ এটা সহ্য করবে না। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ আলে রাসূলকে পবিত্র করেছেন, আলে রাসূলকে যারা ভালোবাসে তাদের কলবকেও পবিত্র করেছেন। নবী মরানা জিন্দা, ইমাম হুসাইন মরানা জিন্দা।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মরা বলা যাবে না, বল আহইয়া, বরং তারা জিন্দা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মরা বলে ধারণা করা যাবে না, বরং তাদেরকে সেখানে রিজিক দেওয়া হয়। ইমাম আলী মকামের মাজারে পাক থেকে ইমাম তো কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন। ইয়ারে যুবক, ইমাম তো কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন। কতলে হুসাইন असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। इमाम आली मकाम কারবালার ময়দানে শাহাদত বরণ করে গোটা দুনিয়াতে ইসলামকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম শুধু জিন্দা নয়, মাজারে পাকের ভেতরে কেমন জিন্দা। ইমাম বলে ও মাজারের খাদেম, আমি হুসাইনের কবরের পাশে কমবক্ত জালেমকে যদি কবরে মতফুন করা হয়, কিয়ামত কায়েম হবে, আল্লাহ সহ্য করবেন না। আলে রাসূলকে পবিত্র করা এটা আল্লাহর মনসা। সূরা আহজাবের মধ্যে বলেছেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। দিনের তরি রাখতে দড়ি গেল হুসাইনের গলা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা। দিনের তরি রাখতে দড়ি গেল হুসাইনের গলা। হুসাইন পরিবারের জন্য জীবন দেয় নাই, আমার নানা জান রাসূলুল্লাহর জন্য, যে রাসূলের ভালোবাসা, যে রাসূলের মহব্বত, যে রাসূলের প্রেম, যে রাসূলের ত্যাগ, যে রাসূলের ভালোবাসা আমাদের কলবকে জিন্দা করে, সে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? বলেন দিনের তরি রাখতে দড়ি গেল হুসাইনের গলা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা। সবাই বলেন না ইয়া শহীদে কারবালা। একই করলো সীমার শয়তান, নামাজ কালে কাটলো গরদান। বলো না নাউজুবিল্লাহ। একই করলো সীমার শয়তান, নামাজ কালে কাটলো গরদান। আর নামাজ কেঁদে উঠলো তামাম জাহান, কান্দনে মদিনা ওয়ালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা। কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন তোমরা ওসিলা তালাশ করো। এই আয়াত দিয়ে আমার ভাইয়েরা অসংখ্য মুফাসসিরগণ তাফসীর করেছেন মনজিলাতি ফিল জান্নাহ, এটা জান্নাতের পথ, ওয়ালির পথ, জান্নাতের পথ। গৌসে জামান হুজুর কিবলা হাফেজ কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে আপনি ভালোবাসতেছেন, ইনি কেমন আল্লাহর ওলি। 4 বছর বয়সে আব্বাজানকে বলতেছেন আয় আমার আব্বাজান, आपको अल्लाह को देखता है। सुभान अल्लाह, आपको अल्लाह को देखता है, मुझे देखना चाहिए। अरे আপনি তো নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছেন, আমি তৈয়ব শাহ দেখতে চাই। আপনি আল্লাহকে নামাজে যখন দাঁড়ান আমি দেখতেছি আপনি সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি নামাজের মাধ্যমে আল্লাহর দিদার হয়ে যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। ও বাজান সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি, আপনি পাকিস্তানের বাদশা, আপনি সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে সুন্নিয়তের জন্য রূপকার। আপনি তো নামাজে আল্লাহকে দেখছেন, আমিও আল্লাহকে দেখতে চাই। সূরা মায়েদা আয়াত নম্বর 35 কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীরের মধ্যে বলছে আল ওয়াসিলাতু মানজিলাতু ফিল জান্নাহ
ওসিলা হচ্ছে জান্নাতের পথ, জান্নাতের পথ, জান্নাতের দেখানো পথ, এটা হচ্ছে ওসিলা। আর আমরা যারা পীর ধরি এই ওসিলা দিয়ে পীরের কথা, আপনারা বলবেন হুজুর কোরআনে তো পীরের কথা নাই, কোরআনে তো পীরের কথা নাই। আমি বলবো ও যুবক, কোরআনের নামাজের কথা নাই। আপনি বলবেন হুজুর নামাজের কথা নাই, তো সালাত আছে। আমি বলবো নামাজ নাই, সালাত আছে। আপনি বলবেন হুজুর কোরআনে তো রোজার কথা আছে। আমি বলবো রোজার কথা নাই, সওমের কথা আছে। ঠিক কিনা বলেন? কোরআনের নামাজ নাই, সালাত আছে, সওম নাই, রোজা আছে। এইভাবে আমার ভাইরা আল্লাহর কালাম আপনি যদি দেখেন, আল্লাহর কালামের ভিতরে আমার ভাইরা অনেকে জানে না পীর কোথায় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। কি মানে? তোমরা পীর ধরো, পীরের হাতে বায়াত গ্রহণ করো। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদ তৈয়ব শাহ তুমি তারা নেওয়ালা, ও তোমার দায়ার সদকায়ে মিলা মদিনা ওয়ালা। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। আয়াতের তাফসীর করছিলাম দ্বিতীয় নম্বর তাফসীরের মধ্যে, তাফসীরে নাসাফির মধ্যে তিনি বলেন উসিলা প্রত্যেক ওই সকল বিষয় যার দ্বারা নৈকট্য লাভ করা যায়, নৈকট্য হাসিল করা যায়। অর্থাৎ পীরের হাতে বায়াত হওয়ার মাধ্যমে অন্ধকার কলব আলোকিত হয়ে যায়, আল্লাহ জারি হয়ে যায়, রসুল জারি হয়ে যায়, আল্লাহর দেখানো পথ, আল্লাহর পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাওয়া যায়। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা। এরপরে তৃতীয় নম্বর তাফসীর আমার ভাইরা ইমাম আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে কোট করেছেন, লা ইয়াহসুলু ইল্লা বিল ওয়াসিলাতি ওয়া হিয়া উলামাইল হাকিকা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলে উসিলা ব্যতীত হাসিল করা যায় না, উসিলা ব্যতীত হাসিল করা যায় না। কি? এখানে একটা হচ্ছে উলামায়ে হাকিকি, আর একটা হচ্ছে মাশায়েখুত তরিকা, মাশায়েখ তরিকতের মাশায়েখ। আর আমরা গাউসিয়া কমিটি করি, আঞ্জুমান করি, জামিয়া করি, দাওয়াতে খায়ের করি। মাশায়েখুত তরিকার কথা বলেন তাফসীরের কিতাবে আছে না নাই? বলেন না আছে না নাই? ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে স্পষ্ট বলেছেন। এই জন্য আমরা দেখতকিন কণ্ঠে বলতে চাই, আজ দীপ্তি চ্যানেলের মাধ্যমে আমরা জানান দিতে চাই, গহিরা আলিয়া এফকে কামিল মাদ্রাসার ময়দান থেকে পীরের পক্ষে আমরা আছি, আমরা থাকবো, হুজুর কিবলা অনুস করব। এটা দেখানো পথ, নবীর দেখানো পথ, সাহাবায়ে কেরামের দেখানো পথ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এরপরে আমার ভাইয়েরা এভাবে আরো অনেক তাফসীরের মধ্যে এই কথা উল্লেখ আছে, পীরের পথ এটা হচ্ছে আল্লাহর পথ, নবীর পথ এটা আল্লাহর পথ। এখন আসেন মুরিদানদেরকে কেমন হওয়া উচিত যে আমি পীরের হাতে বায়াত গ্রহণ করলাম, আমার কিতা কিতা করা দরকার। ভাইসাব আপনার করা দরকার, প্রথমে হুজুর কেবলার হাতে যখন বায়াত হইছেন তখন আপনার একটা কাজ আগে করা দরকার। ফজরের নামাজের পরে হুজুর কেবলার সবক আছে না নি? কন্যা আসেনি? ইটা পালন করা। এরপরে কিতাব হিসাব মাগরিবের নামাজের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়া। সুবহানাল্লাহ। হই এশারের নামাজের পরে আমরা রে যে জিকির খানা দিছে ওই জিকির গুলা, দরুদ শরীফ গুলা আদায় করা, এটা হইল 1 নাম্বার মুরিদানের খাস। ঠিক না নিও ভাইসা? আর মুরিদান যদি 2 নাম্বার হয় তাহলে ওই সবকরে গুরুত্ব দিত না। এইবারা হয় আমি পীরের মুরিদ, তো তুমি পীরের মুরিদ, আমি কি তা করতাম? তুমি তো হুজুরের সবক আদায় করো না, ওটার লাগে তোমার কাছে বরকত আসে না। গাউসিয়া কমিটির যে সমস্ত ভাইয়েরা, আমার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এভাবে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যেগুলো দায়িত্ব পালন করছেন,
এরা সমাজের সবচেয়ে বিত্তশালী, সম্পদশালী, দানবীর। কথা বলেন ঠিক কিনা? কারণ এই গৌসিয়া কমিটিতে কোনো বেতন নেই, এই গৌসিয়া কমিটিতে পরিশ্রমের কোনো বেতন নেই। তবে আওলাদ রসুলের দরবারে যেই জজা আপনার জন্য আছে, এই জজা পৃথিবীর কোন জায়গায় আপনি যখন টেক্কা যাইবেন, আপনি যখন বাইজ্জা যাইবেন, তখন কিন্তু পীরানের তরিকতের কাজ শুরু হইবা। সুবহানাল্লাহ কইতেন না? এক নাম্বার কাজ পীরের সবক আদায় করা। দুই নম্বর, ওই যে হুজুর কেবলার বাণী, হিংসা বিদ্বেষ মানুষকে ধ্বংস করে দেয়। হিংসাকে ভুলে যাওয়া, শত্রুতাকে ভুলে যাওয়া, আমাদের ভিতরে মোহাব্বত সৃষ্টি করা। নাম্বার 3 হচ্ছে হুজুর কেবলার যে বাণী, কাম করো, ইসলাম কো বাঁচাও, দিন কো বাঁচাও, চাচা আলেম তৈয়ার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা আলেম তৈয়ার করার জন্য জামিয়া রয়েছে, চাচা আলেম তৈয়ার করার জন্য এই গহিরাফকে কামিল মাদ্রাসার মতো সারা বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান, জামিয়া আঞ্জুমানের মাধ্যমে আজ 200-এর কাছাকাছি মাদ্রাসা আছে। আর হুজুর কেবলাই আলম, হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির হাতে নিজ হাতে যেটা ভিত্তি দিয়েছিল, আপনারা জানেন খালি শহর তৈয়বিয়া মাদ্রাসা, এটা হুজুর কেবলার হাতে আপনার ভিত্তি দেওয়া হয়েছিল। কালুরঘাট হাফেজিয়া মাদ্রাসা হুজুর কেবলার হাতে ভিত্তি দেওয়া। ঢাকা কাদেরিয়া মাদ্রাসা হুজুর কেবলার হাতে ভিত্তি দেওয়া। যেই মাদ্রাসাগুলো হুজুর কেবলা ভিত্তি দিয়েছেন, এগুলো এখন ফাজিল আলিম কামিল মাদ্রাসা। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার একেবারে পরিপূর্ণ একটি মাদ্রাসা। কি মানে হুজুর কেবলা যেখানেই গিয়েছেন সেটা নুরানি হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা সৈয়দ আপনার তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, তিনি সৈয়দ আহমদ শাহ সিকুটি প্রায় সময় বলতেন, মাদারজাত তৈয়ব মাদারজাত ওলি হ্যায়। সুবহানাল্লাহ। কি গৌরব যাই কইবেন সুবহানাল্লাহ, আরো জোরে হওয়া লাগবে। কি বললেন? তৈয়ব মাদারজাত ওলি হ্যায়। তৈয়ব হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, তিনি মাদারজাত ওলি ছিলেন। শুধু তার মধ্যে শেষ নয়, তিনি মাতা এবং পিতার দিক থেকে হুসাইন বংশের ছিলেন। ইমাম হুসাইন, ইমাম হাসান এবং হুসাইনের বংশ দিয়ে তিনারা হুসাইনি ছিলেন। হুজুর কেবলা আওলাদ রসুল হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, তিনি আমার রসুলের 39তম বংশধর ছিলেন। তিনি 4 বছর বয়সে তিনি বলেছিলেন, বাজি নামাজ মে আপ আল্লাহ কো দেখতা হে দেখতে হে। বাজি আপনি নামাজের মধ্যে যখন দাঁড়ান, আপকো আল্লাহ কো দেখতে হে। তখন তিনি বলেছিলেন যে আপনি আল্লাহকে দেখেন, মুঝে ভি দেখনা হে। ও আমার আব্বাজান সৈয়দ আহমদ শাহ সিকুটি, শুধু আল্লাহ নিজে দেখলে হবে না, আমাকেও দেখা, আর আমি আমার মুরিদানদেরকে দেখাবো। এজন্য হুজুর কেবলার অনেক মুরিদান আছে, তারা ইন্তেকালের আগে তাদের চেহারা তৈয়ব শাহ হুজুরের মতো হয়ে গেছে। হুজুর কেবলার ফয়েজ জারি হয়ে গেছে, তাদের চেহারার মধ্যে আমার হুজুর কেবলার ফয়েজ জারি হয়ে গেছে। এজন্য বলছিলাম আমার ভাইয়েরা, হুজুর কেবলা এমন, যিনি 4 বছর বয়সে নামাজের মাধ্যমে আল্লাহকে যে দেখতেছে, এটাও তিনি দেখতেছে। যিনি 7 বছর বয়সে খাজা গরিব নমাজ আতে রসুল হিন্দল ওলি মুঈনুল মিল্লাত ওয়াদ্দিন, খাজা গরিব নমাজ বান্দা নমাজ আতে রসুল হিন্দল ওলি হযরতে খাজা গরিব নমাজের দরবারে গেলেন। গরিব নমাজ তো শত শত বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন। সেই গরিব নমাজ, আল্লাহ কি কসম, খোদার কসম, কিতাবে লিখতেছে গরিব নমাজ সশরীরে মাজারে পাক থেকে বের হয়েছে। আরে তৈয়ব মাদারজাত ওলি হে, তৈয়বকে তো মাজারের ভেতর থেকে দিদার দিলে হবে না, হবে না, হবে না। গরিব নমাজ জিন্দা হয়ে সশরীরে তৈয়ব শাহ হুজুরকে দেখা দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজের লেখা আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন হুজুর কেবলার শান কম না বেশি? বলেন না কম না বেশি? হুজুর কেবলাই আলমের শান 7 বছর বয়সে গরিব নামাজের সাথে মুলাকাত করেছেন। 42 বছর বয়সে হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, তিনাকে আব্বাজান সৈয়দ আহমদ শাহ সিকুটি খেলাফতের দায়িত্ব দিলেন। এক ঈদের জামাতে হুজুরকে ইমামতি করতে দিলেন। আর ইমামতির পরে ওই মুসল্লিরা বলছে, আমরা তো তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে
এখানে না আসমানও দেখতেছি। আমরা হুজুর কেবলাই আলমের শান জমিন পেরিয়ে আমরা আসমানও দেখতেছি হুজুর কেবলার শানে। তখন মুরিদানরা বুঝে গেলেন, হুজুর কেবলা খেলাফত দিয়ে গেলেন। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি ভাবলেন যে আমি তো আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি করব কি, আমি আমার ছেলেকে আমি কি করব, আমার ওয়ারিশ বানিয়ে দেব। এইভাবে 1977 সালে হুজুর কেবলা জুলুস বের করার জন্য নির্দেশ দিলেন। এই জুলুস এখনো চলছে। একজন মানুষ ইনজুরি হয় না, একজন মানুষ মারা যায় না। 80 লক্ষ মানুষ একসাথে আমরা জুলুস করি, মিলাদ করি, কিয়াম করি, নামাজ পড়ি। আরে ভাই, আপনারা আমরা সবাই তো আজ আপনার অসংখ্য বছর ধরে এই জশ্নে জুলুস আমাদের চলছে, জশ্নে জুলুস চলবে। হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির এটা একটা বেলায়েতি ফজ। হুজুর কেবলা যে বলছেন যে আমি তোমাদেরকে বাতিনি চোখে আমি তোমাদেরকে কন্ট্রোল করি, হুজুর কেবলাই আলম এমন ভাবে কন্ট্রোল করছে, হুজুর কেবলার বেলায়েতের হাত ছাড়া এটা কখনো সম্ভব। বাতিলেরা অনেক সময় অ্যাটম বুম ফিট করে, আপনারা মিডিয়াতে দেখেন, আপনারা পেপার পত্রিকায় দেখেন, জুলুসকে ষড়যন্ত্র করার জন্য অ্যাটম বোম ফিট করা হয়, এখানে বিভিন্ন গোলা বারুদ ফিট করা হয়। কিন্তু হুজুর কেবলাই আলমের বেলায়েতের ঢাঙ্কা আমার মুর্শিদে করিমের দামানে মুস্তাফা রাসূলের দামানে মনভাবে এই বাংলার জমিনে পদার্পণ করেছেন। দামানে মুস্তাফা এমন ভাবে এসেছেন, দামানে মুস্তাফার কারণে সেখানে টেম্বুমো কাজ হয় না। আরে বাবা, বড় বড় অস্ত্র দিয়ে কাজ হয় না। সবাই ইমানদার হয়, সবাই ইমানদার হয়, সবাই নবী দেখে, সবাই ইয়া নবী সালাম আলাইকা দেখে কথা বলেন, ঠিক কিনা? তরিকত এটি দুনিয়ার কোনো মানুষের বানানো পথ নয়, বরং এটা জান্নাতের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তরিকতে আসলে মানুষ জান্নাতি হয়, তরিকতে আসলে মানুষ দ্বীন ইসলাম পায়। বনি ইসরাইলের এক লোক জিজ্ঞেস করলেন, হাল তাআলামু আহাদান, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওগো নবী মুসা, আপনি বলুন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে? মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমার চেয়ে আর কোনো জ্ঞানী আমি দেখছি না, আমি সবচেয়ে বড় জ্ঞানী। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, আপনারা এই ঘটনা জানেন, হযরতে খিজির আলাইহিস সালামের সাথে দিদার করার জন্য বললেন। একটি বোনা মাছ নিয়ে গেলেন, দুই নদীর মিলনস্থলে গিয়ে সেই বোনা মাছ যখন জীবিত হয়ে যাবে, সেই জায়গায় খিজির আলাইহিস সালামের সাথে দেখা হবে। খিজির আলাইহিস সালামের সাথে দেখা হলেন। দেখা হওয়ার পরে খিজির আলাইহিস সালাম বললেন, আপনি তো মেহমান, আমার সাথে থাকতে হলে আপনি কোনো কথা বলতে পারবেন না। এটা বড় অলৌকিক ব্যাপার, গোপনীয় ব্যাপার, এখানে কথা বলা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক, আমি কথা বলবো না। কিন্তু যখন তিনি দেখলেন নতুন একটি নৌকা লাঠি দিয়ে, আপনারা চিটাঙ্গের মানুষ কি বলেন, ফুল ফুল ছিদ্র ছিদ্র করে দিলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো আর মানা যায় না, আপনি নতুন একটা নৌকা এখানেও ছিদ্র করে দিলেন, হুজুর এটা তো বালা না, এটা তো খারাপ জিনিস। তখন খিজির আলাইহিস সালাম বললেন, এটা তো মারফতের কাজ না, মারফত বুঝতে আপনার আরো সময় লাগবে। এরপরে যেই বাদশার কাছে গেলেন, না খাওয়াইয়া পাঠাই দিলেন। সেই বাদশার পথ দিয়ে আসার সময় দেওয়ালটা ভেঙে যাওয়া দেওয়াল তুলে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী খিজির, অনেকে বলেছেন ওলি, অনেকে বলেছেন নবী, তবে প্রসিদ্ধ মতে ওলি। তো আল্লাহর ওলি বলেন, নবী বলেন, খিজির আলাইহিস সালাম বলেন যে দেওয়ালটা তুলে দিলেন। আর মুসা আলাইহিস সালাম বললেন, এই কাজটা তো আপনি ভালো করলেন না, আমাদেরকে উপবাস অবস্থায় বের করে দিলেন, আপনি তাদের দেওয়ালটা তুলে দিলেন, এটা তো হলো না। খিজির আলাইহিস সালাম বলেন, কিছুক্ষণ পরে আমি আপনাকে বলবো কেন করেছি। এরপরে একজন সন্তানকে থাপ্পড় দিয়ে মেরে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আগে দুইটা তো কোনো মতে মানা যায়,
এ লাস্টের হাম্মান ওই না হুজুর অনেক গোড়া জলজিয়া তো যুবক ফুয়া এবারে যে অনেক সোয়ার মারি মারি ফেলাইলেন এবার কোনো অপরাধ নেই এবার কোনো দোষ নেই এবার কোনো ত্রুটি নেই এবার কোনো বিয়াদবি ন করে এবার কোনো গাদ্দারি ন করে এবার কোনো গাদ্দারি ন করে আপনি এই যুবকটাকে তাপ্পর মেরে মেরে ফেললেন তখন হযরতে খিজির আলাইহিস সালাম যেই কথাগুলো গোপন রেখেছিলেন আমি বলছি এটাই হচ্ছে তরিকত এটাই হচ্ছে মারিফত এটাই হচ্ছে হাকিকত এটাই হচ্ছে শরীয়ত হযরতে খিজির আলাইহিস সালাম বলে ওগো মুসা কালিমুল্লাহ আপনি যখন মনে মনে ধরে নিলেন আপনার চেয়ে জান্নাতওয়ালা কেউ নাই আল্লাহ আমার কাছে আপনাকে পাঠিয়েছে যে এখানে অনেক নিহিত আছে এখানে অনেক জ্ঞান নিহিত আছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তরিকত তাকে বলা হয় যেই তরিকত চোখে দেখা যায় না সিনার মাধ্যমে পাওয়া যায় বেলায়েতের মাধ্যমে পাওয়া যায় সেজন্য গৌসে জামা হুজুর কামলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এর সাথে যারা সম্পর্ক রেখেছে তাদের সিনা নূরুন আলা নূর হয়ে গেছে একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের পাশে মাদ্রাসা আছে ওইসব মাদ্রাসার ছাত্ররা চামড়া কালেকশন করে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা চামড়া কালেকশন করে কিন্তু গহির আলিয়া মাদ্রাসার ছাত্ররা চামড়া কালেকশন করে না গৌসিয়া কমিটির বাইরে চামড়া কালেকশন করে কারণ এখানে লাভ অনেক বেশি এখানে লাভ অনেক বেশি এজন্য গৌসিয়া কমিটির ভাইদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি এই চামড়া কালেকশন যারা করতে যায় আমরা তাদেরকে দেখি রোজানের সবচেয়ে বিত্তশালী কোটি টাকার মালিক তিনি হুজুরের ঘরে গিয়ে বলে হুজুর চামড়া গান কেন দিবেন না কি আশ্চর্য কিরে উনি তো কোটি টাকার মালিক ওনার ফাইজারও গাড়ি আরে রাউজান অনেক বড় বড় টাওয়ার আছে আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি তো কোটি টাকার মালিক আপনি এখানে কেন আসলেন তিনি বলবে কোটি টাকার মধ্যে যেই মজা আর চামড়া তোলার মধ্যে মুর্শিদ করিমের দরবারের জন্য চামড়া তোলার মধ্যে যেই মজা সেটা যদি তুমি পেতে তুমিও আমার আগে বের হয়ে যেতে জোরে বলুন না সুবহানাল্লাহ তো হুজুর কেবলা দেখানো পথ এটা এমন পথ যেই পথে না গেলে আমরা সঠিক সন্ধান পেতে পারি না এজন্য হুজুর কেবলা হাফেজ কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এই বর্ণাঢ্য জীবন যদি আপনারা গবেষণা করেন দেখবেন হুজুর কেবলার জীবনী থেকে তিনি যাদেরকে ফয়েজ দিয়েছিলেন তারা জামানার বুজুর্গ হয়ে গিয়েছেন জামানার নেককার বান্দা হয়ে গিয়েছেন কশফ কারামত খুলে গেছেন হুজুর কেবলার দরবারে যখন মায়ানমারে এমন ঘটনা আছে যে মিসকিন খানার মধ্যে কিছুই নেই কিন্তু হুজুর কেবলার দরবারে গেলেন হুজুর কেবলা জায়নামাজে নিজে হাত দিলেন দেখা যায় এখানে রুপি জোরে বলুন না সুবহানাল্লাহ কিরে ভাই এটা কি ব্যাংক নাকি সোনালী ব্যাংক না রূপালী ব্যাংক ও আমার গাউসিয়া কমিটির ভাইরা আমি আপনাদের কদমে দেখতকিন কণ্ঠে বলতে চাই আল্লাহর ওলিদের হাত এমন হয়ে যায় হাত্তা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামাউল্লাযী আমার ভাইরা যখন তাদের হাত তাদের চোখ তাদের পা এমন হয়ে যায় তাদের হাত দিয়ে যে হাত দিয়ে ধরে সেই হাত আল্লাহর কুদরতের শক্তি চলে আসে সেই চোখে আল্লাহর কুদরতের শক্তি চলে আসে সেই পায়ে আল্লাহর কুদরতের শক্তি চলে আসে এজন্য আল্লাহর ওলিরা হাত দিতেন জায়নামাজে আর সেখান থেকে রুপি বের হয়ে যেত একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমি আপনাদের খেদমতে আরজ রাখবো বলুন আমরা গৌসিয়া কমিটির খেদমত করতে চাই কি চাই না